যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে খোদ ইসরায়েলিরা। যুদ্ধবিরতি ভঙ্গ করে গাজায় বোমা হামলার প্রতিবাদে ফুঁসে উঠেছে ইসরায়েলের সাধারণ মানুষ। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ইসরায়েলি জিম্মিদের জীবনের তোয়াক্কা না করায় তীব্র ক্ষোভ জানায় বিক্ষোভকারীরা। মঙ্গলবার 18 মার্চ স্থানীয় সময় রাতে রাজধানী তেল আবিবের রাজপথে জড়ো হয় হাজার হাজার মানুষ। জিম্মিদের ছবি হাতে র্যালি নিয়ে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হেডকোয়ার্টার্সের কাছাকাছি অবস্থান নেয় তারা। এ সময় নেতানিয়াহু বিরোধী স্লোগান দেন আন্দোলনকারীরা। হামাসের সাথে চুক্তি করে যে কোনো মূল্যে বন্দী ইসরায়েলিদের ফিরিয়ে আনার দাবি জানান তারা। গত 19 জানুয়ারি গাজায় প্রথম ধাপে 42 দিনের যুদ্ধবিরতি শুরু হয়। তখন 25 জন জীবিত ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়া হয়েছে। এছাড়াও হস্তান্তর করা হয় 8 জনের মরদেহ। ইসরায়েলি বন্দীদের বিনিময়ে ছাড়া পান প্রায় 2000 ফিলিস্তিনি বন্দী। এখনও হামাসের কাছে বন্দী 59 ইসরায়েলি। এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে নিরস্ত্র বেসামরিক জনগণের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। হামাস এক বিবৃতিতে জানিয়েছে, নেতানিয়াহু ও তার চরমপন্থী সরকার যুদ্ধবিরতি চুক্তি বাতিল করে গাজায় নিরস্ত্র বেসামরিক জনগণের উপর আবারও আগ্রাসন ও গণহত্যা চালাচ্ছে। এতে গাজায় জিম্মিদের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে। এর আগে যুক্তরাষ্ট্রও জানিয়েছিল, গাজায় প্রাণঘাতী হামলা চালানোর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের সঙ্গে পরামর্শ করেছে ইসরায়েল। সোমবার ফক্স নিউজের হ্যানিটি শোতে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এ তথ্য জানান। তিনি বলেন, সোমবার রাতে গাজায় হামলা সম্পর্কে ইসরায়েলকে পরামর্শ দিয়েছে ট্রাম্প প্রশাসন এবং হোয়াইট হাউস। ক্যারোলিন লেভিট আরও বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প স্পষ্ট করে দিয়েছেন যে হামাস, হুথি, ইরান এবং যারা শুধু ইসরায়েল নয় যুক্তরাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ, তাদের মূল্য দিতে হবে, তাদের ওপর সর্বনাশ নেমে আসবে। ট্রাম্পও প্রকাশ্যে একই ধরনের সতর্কবার্তা দিয়ে বলেছিলেন, হামাসকে অবশ্যই গাজায় সব জিম্মিকে মুক্তি দিতে হবে, নতুবা নরক ভোগ করতে হবে।